হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব অঙ্কুশ অভিনীত আপকামিং বাংলা সিনেমা মির্জার টিজার রিভিউ। টিজারটা খানিকক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আপনারা সকলেই নিশ্চয়ই জানবেন আজকে অঙ্কুশদার জন্মদিন, তো তাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তার জন্মদিন উপলক্ষে এই টিজারটা আনা হয়েছে। অ্যাকচুয়ালিতে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে সেই উপলক্ষে নয়, বা বলা যেতে পারে এক ঢিলে এখানে তিন পাখি মারা হয়ে যাচ্ছে। তো টিজারটা আমার কীরকম কী লাগলো দেখুন। টিজারটা দেখে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মেকারদের কিন্তু এই টিজারটার মাধ্যমে উদ্দেশ্যই এটা যে মির্জার ওয়ার্ল্ডটা সম্পর্কে, মির্জার ক্যারেক্টারগুলো সম্পর্কে অডিয়েন্সের সঙ্গে একটা পরিচিতি তারা ঘটাতে চেয়েছে। এবার সেটাতে তারা সম্পূর্ণরূপে সফল হয়েছে। আমরা পরপর ক্যারেক্টারসগুলোকে দেখতে পাচ্ছি, তাদের বেশ কিছু সিন দেখতে পাচ্ছি এবং অঙ্কুশের ভয়েস ওভার শুনতে পাচ্ছি। অঙ্কুশের ক্যারেক্টারটা ছবির বিভিন্ন ক্যারেক্টারের ব্যাপারে বলছে। তো কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা এখানে টেক্কা খুব পাওয়ারফুল একটা কার্ড। 52টা কার্ডের মধ্যে তাসের, আপনারা সকলেই জানেন বিভিন্ন খেলাতে টেক্কার উপরেই ডিপেন্ড করে। যার হাতে যত বেশি টেক্কা সে আফটারঅল সেই খেলাটাতে জয়লাভ করে বা তার অনেক সুযোগ সুবিধা থাকে। তো টেক্কা আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি খুব পাওয়ারফুল একটা ক্যারেক্টার সেখানে প্লে করবে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এখানে শোয়েব কবির সে বাদশাহ, এবং এখানে ঐন্দ্রিলা সে এখানে রানী, এবং ঋষি কৌশিক তাকে আমরা দেখতে পেতে চলেছি গোলাম হিসেবে, এবং আমরা অঙ্কুশকে দেখতে পেতে চলেছি জোকার হিসেবে। যে কারণে ছবির টাইটেল হচ্ছে মির্জার পার্ট 1-এর জোকার। আপনারা দেখতে পাবেন একদম লাস্টে কিন্তু সেই টাইটেলটা পরিষ্কার করেও দেওয়া হয়। এবার পার্ট 2 এর নাম কি হয় সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এটা যে প্রচণ্ড আউটডেটেড একটা কন্টেন্ট হবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। রুটিন গল্প, রুটিন অ্যাকশন, মানে যেরকম ধরুন যশ অভিনীত কয়েকদিন আগে যে ছবিটা মুক্তি পেল সেন্টিমেন্টাল, সেই ছবিটাই 10-15 বছর আগে হলে হয়তো মানুষ সেলিব্রেট করতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবিটা আউটডেটেড। আপনাকে আজকের দিনের মতো করে কন্টেন্ট আনতে হবে। হতে পারে কমার্শিয়াল ছবি, মেইন স্ট্রিম ছবি, মার দাঙ্গা, ডায়লগবাজি, সোয়াগ, নাচ গান, প্রেম সব কিছুই থাকবে, কমেডি সব কিছুই থাকবে, কিন্তু সেটাকেও আজকের দিনের মতো করে ইয়ং অডিয়েন্সের কথা মাথায় রেখে প্রেজেন্ট করতে হবে, কারণ তারা বাইরের ছবি দেখছে। তো গল্প সেই অনুযায়ী হওয়া দরকার, ন্যারেটিভের মধ্যে ইন্টারেস্টিং জিনিসপত্র থাকা দরকার। তো এই যে তাসের ব্যাপার স্যাপারগুলো তারা এনেছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে সেই অনুযায়ী ডিফাইন করছে অঙ্কুশের ক্যারেক্টারটা টিজারের মধ্যেই, সেই ব্যাপারটা বেশ ভালো লাগছে। আশা করছি ছবির মধ্যে এই যে ক্যারেক্টারাইজেশনগুলো, যে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারকে টেক্কা বলছে, সে সেই অনুযায়ী ট্রিটেড হবে, বা অঙ্কুশের ক্যারেক্টারটা জোকার কিংবা ঋষি কৌশিকের ক্যারেক্টারটা গোলাম, সেই অনুযায়ী তাদের ক্যারেক্টারগুলো ট্রিটেড হবে, এটাই আশা রাখছি। গল্পের সেই ব্যাপারটা যত ভালোভাবে এক্সপ্লোর হবে তত এই ছবিটা একটা নিউ এজ কমার্শিয়াল ছবির ব্র্যাকেটে আমরা ছবিটাকে ফেলতে পারবো, এবং সেখানেই কিন্তু কোথাও একটা ছবিটার বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এবার এই টিজারটার মধ্যে যে জিনিসটা আমার মনে হলো যে মানে অঙ্কুশের ক্যারেক্টারটা লাস্টে যখন এন্ট্রিটা হচ্ছে সেটা ব্যাপক লাগছে দেখতে। মানে অঙ্কুশকে এই টিজারটার মধ্যে ফ্যান্টাস্টিক লাগছে, লাস্টে যখন এন্ট্রিটা হচ্ছে সেরা। কিন্তু সেই জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গোটা টিজারটার মধ্যেই যদি দেখেন, যখন একদম লাস্টে টাইটেলটা আসছে তখন মির্জার যে থিম মিউজিকটা সেটা কি করছে সেই জায়গাটা ভালো। মির্জার থিম মিউজিকটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, কিন্তু সেটাকে গোটা টিজারে ইউজ করা হয়নি। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কোথাও একটা আমি বলবো এই টিজারটা কিন্তু মানে এক্সট্রাঅর্ডিনারি, একদম ছিটকে গেছি, আমার কিন্তু সেই লেভেলের মনে হয়নি। টিজারটা বেশ ভালো টিজার, বা ছিটকে দেওয়ার মতন একটা এক্সপিরিয়েন্সও অ্যাকচুয়ালি তো অডিয়েন্সকে এখানে মেকাররা প্রোভাইডও করতে চায়নি। মানে আমার মনে হচ্ছে অঙ্কুশের একটা ডায়লগ লাস্টের ডিমান্ড করছিল। অঙ্কুশের যখন এন্ট্রিটা হলো, সে যখন মাথা তুলে উপরের দিকে তাকিয়ে রয়েছে, সেখানে একটা ডায়লগ যদি অঙ্কুশের থাকতো সেটা বেটার হতো। সেরকম মাসি কোনো ডায়লগ কিন্তু এই টিজারটার মধ্যে দেখা গেল না, যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ছিল। ছাড়া টিজারটা বেশ ভালো, লুক অ্যান্ড ফিল ওয়াইজ কমার্শিয়াল ছবির মধ্যে যে একটা প্রোডাকশন ভ্যালু থাকা দরকার সেটা কিন্তু রয়েছে, প্রপারলি বোঝা যাচ্ছে। এবং কৌশিক গাঙ্গুলিকে ফ্যান্টাস্টিক লাগছে। অঙ্কুশকে তো ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলি খুবই ভালো একজন অভিনেতা, এবং এরকম একটা ক্যারেক্টার এখানে সম্ভবত সে অ্যান্টাগনিস্ট হতে চলেছে, একটা নেগেটিভ শেডের ক্যারেক্টার সে প্লে করতে চলেছে। টিজারের ঝলকগুলো দেখেও সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। জাস্ট টেরিফিক লাগছে। মানে হি ইজ সাচ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টার। ডিরেক্টর তো ভালোই, অভিনেতাও এত ভালো। মানে তাকে টিজারের মধ্যে যে কটা জায়গাতে দেখা যাচ্ছে ফ্যান্টাস্টিক। মানে এই টিজারের শো স্টেলার হচ্ছে অ্যাকচুয়ালিতে কৌশিক গাঙ্গুলি। ফ্যান্টাস্টিক কাজ করেছে সে মনে হচ্ছে। ঋষি কৌশিককে টিজারের মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে। মানে ঋষি কৌশিককে কিন্তু এই ধরনের ক্যারেক্টারে মানে তার মধ্যেও কিন্তু একটা মাসি ব্যাপার রয়েছে যেটা ইউটিলাইজড হয় না। মানে তার ফিগার যেরকম, তার যেরকম ফিজিক বা তার যেরকম হাইট, তাকে দেখতে যেরকম, তার মধ্যেও কিন্তু এই অ্যাংরি ইয়ং ম্যানের একটা ব্যাপার রয়েছে। তো আশা করছি মির্জা ছবিতে সে ফুললি ইউটিলাইজড হবে। এখন মেকারদের এটা প্ল্যানিং হতেই পারে যে টিজারটার মধ্যে ওয়ার্ল্ড সম্পর্কে বোঝালাম, হাই দেওয়ার যে ব্যাপারটা সেটা ট্রেলারের মধ্যে করব। এখনও ছবি রিলিজ হতে অনেকটা দেরি রয়েছে। ট্রেলারটা যখন আসবে ছবি রিলিজের 15 দিন বা 18 দিন আগে, হোয়াট এভার, সেই সময় ট্রেলারের মধ্যে ওই হাইটা দেবো, যেটা দেখবার পর অডিয়েন্সের মনে হবে যে ভাই এই ছবিটা তো দেখতে যেতেই হবে। মাফি ব্যাপার স্যাপারগুলো, ডায়লগবাজিগুলো, সোয়াগগুলো সব কিছু হয়তো ট্রেলারের জন্য তারা লুকিয়ে রেখেছে। কারণ দেখুন টিজারের মধ্যে সব কিছু খুলে রেখে দিলে তখন টিজারের থেকে ট্রেলারে মানুষ বেশি কিছু এক্সপেক্ট করবে। মানে চাইবে তারা যে ভাই টিজার এই লেভেলের হচ্ছে তো ট্রেলার আরও বেশি কিছু হবে, আরও বেটার কিছু হবে। সেটা তখন তারা না পেলে তখন কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে হাইপ কমে যায়, যে টিজার ভালো হয়েছিল কিন্তু ট্রেলার সেই লেভেলের হলো না। তো আশা করবো যে ট্রেলারটা মানে সেই যে
মানে ম্যাচও ব্যাপার স্যাপারগুলো, যেটা এই ধরনের ছবিতে অডিয়েন্স কোথাও একটা চায়, মানে একটা একটা বাংলা ডায়লগ, মানে যে ডায়লগটা শুনেই মনে হবে সালা হিরো একটা হেভি পাঞ্চ লাইন দিচ্ছে, একটা জবরদস্ত ব্যাপার, সেই জিনিসটা কিন্তু আমি আশা করবো ট্রেলারের মধ্যে থাকবে। ওভারঅলে টিজারটা গ্রেট, মনে হচ্ছে একটা খুব ভালো গল্পের আমরা বাংলা কমার্শিয়াল ছবি, একটা অ্যাকশন ছবি, মাস ছবি দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার কীরকম কী হয়। আমার টিজারটা এমনিতে ভালোই লেগেছে, আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।